প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا رسول الله وعلى آله مولانا حبيب الله. اللهم سيدنا مولانا رسول الله وعلى آله سيدنا. আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল কায়নাত নাই যার তুলনা। নবীজির শানে মোহাব্বতন দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, পবিত্র ঈদুল ফিতরের পরে আজকে জুমার নামাজ আদায় করার জন্য যিনারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারই পবিত্র ঘরে ইবাদতের উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন, বিভিন্ন ভাবে যারা আমাদের এই আলোচনার সাথে সম্পৃক্ত, মহিলা পুরুষ, জিন ইনসান, সকলকে আমি জানাই মোবারকবাদ। সকলের উপর আল্লাহ পাক খাস রহমত নাজিল করুন। মহান আল্লাহ যেন আমাদের এই আলোচনাকে সংশোধনের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু আলোচনা করা এবং শোনার ক্ষেত্রে আমরা যে ভূমিকা রাখছি, এই ভূমিকায় কোনো অহংকার নয়, কোনো গৌরব নয়, কোনো হিংসা পরায়ণ নয়, পরশ্রী কাতরতা নয়, এবং সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষগুলো ভুল সংশোধনী উদ্দেশ্যে আল্লাহর পবিত্র কোরআন এবং রাসূলের সুন্নাহ ভিত্তিক কিছু কথা বলার এবং শোনার ক্ষেত্রে আমরা যে ভূমিকা রাখছি, এই ভূমিকাটা যেন আল্লাহ পাক আমাদের দুনিয়াতে শান্তিপূর্ণ, পেরেশান মুক্ত, রোগ মুক্ত, শোক মুক্ত, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ, গয়বী মদতপূর্ণ জীবন লাভের ওসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করেন, আমিন। এবং আখিরাতে আমাদের সকলের জন্য আল্লাহ পাক যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলেন আমিন। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে ঈদুল ফিতরের পরে বিভিন্ন জায়গায় দাওয়াতের অনুষ্ঠান থাকার পরেও আমরা মসজিদে ছুটে এসেছি। আজকে ঈদের পরের দিন সবাই সবার বাড়ি বাড়ি দাওয়াত, কেউ জামাইয়ের বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, এক একজন এক এক বাড়িতে যাওয়ার কথা। তারপরেও কিন্তু আপনারা মসজিদে এসে 12টা 1টার ভিতরে ভরে গেছেন, এটা কিন্তু আল্লাহ পাকের দয়া ছাড়া সম্ভব নাকি, ঠিক না? ঠিক জুড়ে বলুন। আর তাছাড়াও আপনারা যারা এসেছেন তারা বেশিরভাগই অনেক রাস্তা অতিক্রম করে এসেছেন। এর মূল কারণটা কি? মূল কারণ হলো সত্যের অনুসন্ধিৎস হওয়া হলো ফরজ। সত্যের সন্ধানী হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার প্রচেষ্টা করার নাম কি? ফরজ। আর দাওয়াত খাওয়ানো সুন্নত, ঠিক না বেঠি? সুন্নত আমরা পালন করেছি, আবার ফরজের ডাকেও সাড়া দিয়েছি। এর উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। যেখানে যা সেটা সেভাবে ব্যবহার করতে হবে। যেটা ফরজ হিসেবে গুরুত্ব দিয়ে মানতে হবে। যেটা সুন্নত হিসেবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুপারিশ পাওয়ার আশায় গুরুত্ব দিয়ে মানতে হবে। যেটা নফল, আল্লাহ পাকের নৈকট্য লাভ করে ওলি হওয়ার আশায় নফলে ব্রত হতে হবে। যেহেতু আল্লাহ বলেছেন ইয়া তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল। বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম, বাবু কিতাবুল হাদিসে কুদসি। হাদিসে কুদসি বিভাগে আল্লাহ পাক বলেন, আমার বান্দারা তারা ফরজ ইবাদত করে আমার বান্দা হয়, আমার গোলাম হয়। আমি যা আদেশ করি তা মানে, আমি যা নিষেধ করি তা ছাড়ে। এরা আমার বান্দা হয়, গোলাম হয়ে যায়। আর সুন্নতগুলি পালন করে আমার নবীকে সন্তুষ্ট করলে আমাকে সন্তুষ্ট করতে পারে। কথাটা কি বোঝা পাচ্ছেন আপনারা? ফরজিয়াত ওয়াজিবাত আদায় করলে আল্লাহর কি হওয়া যায়? গোলাম হওয়া যায়, বান্দা হওয়া যায়। সে বান্দা হল, দাস। আল্লাহ যা বলছেন আমি তা মানছি, আল্লাহ যা নিষেধ করেছেন তা আমি ছাড়ছি। কি হলো? সে গোলাম, মালিকের গোলাম হয়ে গেল। কিন্তু ওলি হলো না, ওলি হলো না। ফরজ আল্লাহ যা আদেশ করেছেন তা তো মানতেই হবে, যে গোলাম সে মানতেই হবে। আর যা নিষেধ করেছেন যে গোলাম তাকে ছাড়তে হবে, সে মহিলা হোক, পুরুষ হোক, জিন হোক, ইনসান হোক। যার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমলগুলি ফরজ, কারণ এগুলি আল্লাহর আদেশ। চুরি, ডাকাতি, খুন, খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ,
মানুষের ক্ষতি করা, জুলুম করা, অন্যায় করা, মানুষ খুন করা, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, ছলচাতুরি করা, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, গীবত চুগলখুরি করা, মিথ্যা কথা বলা, সবকিছু আল্লাহর নিষেধ। এই জন্য এগুলি হারাম। এগুলি কি জোরে বলুন? হারাম। এগুলি করে একটা বান্দা সে আল্লাহর বান্দা হয়। কি হয়? বান্দা হয়। আর আল্লাহ বুঝাচ্ছেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, সানান্তু, তোমাদের জন্য আমি সুন্নত করেছি। এই সুন্নত শব্দটা দিয়ে নবীজিকে যদি তোমরা সন্তুষ্ট করতে পারো, তাহলে আমার নবীর সন্তুষ্টির কারণে আমি আল্লাহ সন্তুষ্ট হই। আল্লাহ কি হন? সন্তুষ্ট হন। এখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে তার নামাজ, রোজা, হজ, যাকাত গুলি হয়ে যায় প্লাস পয়েন্ট। আর আল্লাহকে অসন্তুষ্টির মধ্য দিয়ে যদি নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়ার সব আমল করা হয়, সেটা হয় মাইনাস। সেটা কি হয়? সে মানলো ঠিকই, কিন্তু সঠিক রেজাল্টটা আসলো না। যেমন আপনি আমি সব করেছি, বাড়িতে ফ্যামিলি মেনটেন করার জন্য হালাল রুজি কামাই করা ফরজ। হালাল রুজি কামাই করার জন্য একজন মানুষ ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, অন্যের বাড়িতে কাজ করতে পারে, ঠিক আছে। এখন হালাল রুজি কামাই হিসেবে যদি বলি, কেন কামাই তো আমি সুদ খাবো, চুরি করব, এটা তো রুজি। এটা কি রুজি না? এটা খাদ্য। তাহলে এটা হলো কি? নাউজুবিল্লাহ পড়ে। এটা কি হলো? আল্লাহ আদেশ করে হালাল রুজি খাও, হালাল রুজি কামাই করা ফরজ। এখন আমরা যদি সুদ, ঘুষ, এই সমস্ত সিস্টেমে কামাইকে যদি ফরজ বলি, তাহলে হবে? আদায় হবে? হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, আমার হুকুম আহকাম মানলে আমি আল্লাহর গোলাম হয়েছো। আর এই গোলাম হওয়াটা প্রমাণ হবে আমার নবীজির সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করলে। নবীজির সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করনি, তোমার গোলাম হওয়ার কথাটা ব্যর্থ, গোলাম হওয়ার দাবিটা ব্যর্থ দাবি, গোলাম হওয়ার প্রচেষ্টাটা ব্যর্থ প্রচেষ্টা। কারণ আমি লাইনই বাতিয়ে দিয়েছি, আমার গোলাম হতে চাইলে আমার নবীজির সুন্নাহর ভিত্তিতে গোলাম হতে হবে। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না মেনে, ওনাকে না মেনে, ওনাকে অসন্তুষ্ট করে, ওনাকে আমাদের মতো বলে, ওনাকে মাটির মানুষ বলে, ওনাকে বড় ভাইয়ের মতো বলে, ওনার মিলাদকে আমি দুশ্মনী করে, উনি যা বলেছেন করার তা নিষেধ করে, উনি নফলি বলতে উদ্বুদ্ধ করেছেন, যদি বলি নফলের দরকার নেই। উনি শবে বরাত নিজে পালন করেছেন, যদি বলি শবে বরাতের দরকার নেই। উনি নিজে হাত তুলে মোনাজাত করেছেন, যদি বলি হাত তুলে মোনাজাতের দরকার নেই। উনি ছবি ভিডিও নিষিদ্ধ করেছেন, যদি বলি এ যুগে ছবি ভিডিও লাগবে। তাহলে বোঝা যাচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত শুধুমাত্র গোলামির দাবিদার, কিন্তু এটা আসল গোলামি নয়। আসল গোলামি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করার মধ্য দিয়ে। এই কথাই আল্লাহ বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামি যদি করতে চাও, আমার গোলাম তুমি হয়ে যাবে আমার আদেশ মানলে, আমার নিষেধ ছাড়লে। আর আমার আদেশের ফার্স্ট আদেশ আছে, আমার নবীকে তোমরা মেনে নাও। আল্লাহু আকবার বলো। আমার আদেশের ফার্স্ট আদেশ কি? নবীজিকে মেনে নাও। এই আদেশটা আল্লাহর না? আমার আদেশের মধ্যে আছে হক্কানি ওলিদেরকে মেনে নাও, কুনু মা'আস সাদিকিন। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করলেন, সত্যবাদী আল্লাহওয়ালার তোমরা সাথী হয়ে যাও। এই আদেশ কার? আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আদেশকার? এই যদি আল্লাহর আদেশ হয়, বান্দা হতে হলে আল্লাহর আদেশ মানতে হবে, বান্দা হতে গেলে আল্লাহর নিষেধ ছাড়তে হবে। দুনিয়ার সমস্ত দুধ একত্রিত করলাম, আমি দুধ ব্যবসায়ী, দুধ ব্যবসা করে হালাল রুজি কামাই করব, বাড়ি মেইনটেইন করব, সন্তানদের মুখে আহার তুলে দিব, স্ত্রীর মুখে আহার তুলে দেব। এটা তারা যে খাদ্য খাবে, প্রত্যেকটা লোকমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়ার সওয়াব ওই প্রচেষ্টাকারী বাড়ির যিনি
মেইনটেইন করার জন্য কষ্ট করে ব্যবসা করছে, চাকরি করছে, স্ত্রী পরিবারকে মেইনটেইন করার জন্য, ভরণ পোষণ দেওয়ার জন্য যারা কষ্ট করছে, ওই ফ্যামিলির যত মেম্বার, এমনকি বাহির থেকে এসে যারা মেহমান হয়ে তার বাড়িতে খাবে, প্রতিটা লোকমার বিনিময় আল্লাহ বলেন আমি তোমাদেরকে একটা পরিপূর্ণ সৎকার সওয়াব দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সৎকার সওয়াব দেওয়া হবে, দানের সওয়াব দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমি দুধ ব্যবসায়ী আমি হাজির করলাম। আজকের দিনে 100 মণ দুধ বিভিন্ন জায়গা থেকে আমি অ্যাড করব। এরপরে সেটা মানুষের বাড়িতে বা যেখানে হোক, দোকানে হোক, সাপ্লাই দিয়ে আমি আল্লাহ যেটা হালাল রুজি আমাকে দেবে সেটা দিয়ে আমি বাড়ি মেইনটেইন করব। এটা ফরজ ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন। চিন্তা করলাম দুধ এতগুলো একত্রিত করলেন, করার পরে যদি আমি বলি যে এত দুধ তো অসুবিধা কি, এর মধ্যে 1 ছটাকখানে পেশাব দিয়ে দিই। যত দুধ আপনি নিয়ে এসেছেন, দুধটা কি আপনার হালাল রুজির পথ হলো? হালাল রুজির পথ হলো? এক শতক পেশাব দিলেন 100 মণ দুধের মধ্যে, পুরা দুধটা আপনি নষ্ট করলেন, হালাল রুজির পথ বন্ধ হলো। যতগুলি মানুষ এই দুধগুলি খাইতো, আপনি না নিলে অন্য মানুষরা নিতে পারত, তারা খেয়ে, তারা আল্লাহর নিয়ামত খেয়ে তারা শুকরিয়া করতে পারত। কিন্তু 100 মণ দুধ আপনি একত্রিত করলেন বা আমি করলাম, সেখানে 100 লাখ দুধ দিয়ে পুরা দুধকে নষ্ট করে দিলাম। আমার পরিবারও চললো না, আমার ফরজ ইবাদতও হলো না, মাঝখানে হয়ে গেল মানুষকে ধোঁকা দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হুকুম অমান্য করা। ঠিক না? ঠিক জোরে আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য বলছি। এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। আমরা নামাজ পড়েছি, আমরা রোজা করেছি, আমরা হজ করেছি, আমরা যাকাত দিয়েছি, সব কিছু করে শুধু চিন্তা করতেছি ফাললে জান্নাতে যাব। গোটা মাস আমরা খতম তারাবি পড়ছি, গোটা মাসে খতম তারাবি পড়ছি, তারাবি নামাজ পড়ে 1 খতম কোরআন পড়ছি, আর এ মাসে 1 খতম কোরআন, মানে অন্য মাসে মনে করেন 700 খতমই ধরি, যদি আল্লাহ বাড়াই দেয় 700 খতমের সওয়াব করছি। সারা বছরের কাম আমার হয়ে গেছে, আত্মপ্রসাদ লাভ করে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনী আকীদা নিয়ে সারা জীবন যাপন করলাম। এ নামাজ দাম দেবে? এ রোজা দাম দেবে? এ হজ দাম দেবে? এ যাকাত দাম দেবে? এটা 100 মণ দুধের মধ্যে 1 শতক পেশাব দেওয়ার মতোই হয়ে গেল। কথাগুলি বুঝে আসতেছে আপনাদের? আমরা কিন্তু মানুষকে সংশোধন করার জন্য বলি, সংশোধনটা দরকার আছে। দুনিয়ার সব মানুষ ভুল করতে পারে, ভুল যারা করে তাদের জন্য কিন্তু রহমত নাজিল হয় না। অপরাধ জগতে যারা থাকে করতে পারে, অপরাধ তো হতেই পারে বান্দা, কিন্তু অপরাধ জগতে যারা থাকে তাদের জন্য কিন্তু রহমত নাজিল হয় না, তাদের জন্য বরকত নাজিল হয় না, তাদের জন্য আযাব গজব আসে। কি আসে? অপরাধ জগতের মানুষের জন্য কি আসে? আযাব গজব আসে, রহমত নাজিল হয় না, বরকত নাজিল হয় না। এখন এই রহমত নাজিল হওয়ার জন্য, বরকত নাজিল হওয়ার জন্য, এবং যে আযাব গজবগুলি অপরাধ জগতের মানুষগুলির জন্য আসতেছে, সে আযাব গজবগুলি বন্ধ হওয়ার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে 1 শ্রেণীর মানুষ থাকতেই হবে কিয়ামত পর্যন্ত, যাদের একটাই টার্গেট থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা, যাদের একটাই টার্গেট থাকবে অন্যকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করা। এই টার্গেট ফুলি মানুষ যারা, তাদের জন্য আল্লাহর আযাব গজব বন্ধ হবে, তাদের জন্য রহমত নাজিল হবে, আযাব গজব বন্ধ হবে, সারা দুনিয়ার মানুষ বেঁচে যাবে, তাদের জন্য রহমত নাজিল হবে, সারা দুনিয়ার মানুষ খেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আল্লাহ পাক একটা করে বিভিন্ন সিস্টেম রেখেছে। এটা আবার বলবেন হুজুর এটা কেমন হলো? আল্লাহ দিবেন রহমত, মানুষের দরকার কি? রহমত আল্লাহ দিবেন, মানুষের দরকার আছে? রহমত কে দেন? আল্লাহ দেন। মানুষের দরকার, আপনি মানুষ নিয়ে আসতেছেন কেন? দিলেন আল্লাহ রহমত, আর আপনি মানুষ নিয়ে আসতেছেন, কথা ঠিক না? আল্লাহ দুধ দিচ্ছেন, আপনার বাড়িতে গাভী রাখছেন কেন? কি বলেন? কথা বলেন না কেন? আল্লাহ খাবার দিচ্ছে, আপনি চাকরি করছেন কেন? আপনি ব্যবসা করছেন কেন? আপনি পরের বাড়িতে মজুরি দিচ্ছেন কেন? খাবার তো আল্লাহ দিচ্ছেন। আল্লাহর সন্তান দেন, আপনি বিবাহ করতে হয় কেন? স্বামী স্ত্রী মিলন হতে হয় কেন? কথা কি বোঝেন আপনারা? এই কেন প্রশ্ন যদি কেউ করে, তাদেরকে এই উত্তরটাই দিই, পৃথিবীতে সব আমার আল্লাহ দেন, তবে আমার আল্লাহ বলেন, আপনার আমার রব বলছেন
ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না নিশ্চয়, রহমাতাল্লাহ আল্লাহর রহমত, বুঝতেছেন তো? করিবুন নিকটে নাজিল, উপরে নাজিল হয়, নিকটেই থাকে, মিনাল মুহসিনিন অপরাধ জগতের মানুষের নয়, নেককারদের উপরে। এই কথাটা কি আমার? কার কথা? কোরআন শরীফ সূরা আরাফ খুলুন, 7 নম্বর সূরা, 8 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 56। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে আমার রহমত নেককারদের উপর নাজিল হয়, আল্লাহ ওয়ালাদের উপর নাজিল হয়, আল্লাহ ওয়ালাদের নিকটে থাকে। আর তাদের কাছে যখন আমার বান্দিগুলো অপরাধ জগতের মানুষগুলি যখন যাওয়া আসা করে, তখন ওই হিস্সাটা তারাও পেয়ে যায়, ওই পাওনাটা তারা পেয়ে যায়। এ কথা আল্লাহ বলছেন, আমার কথা নয়। কিন্তু আবার সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত শরীফে আল্লাহ বলেছেন, I still must offend all kinds of trophies of this world and the sky for all believers of this world and religious and hadithic and Quranic first man, not for disbelievers or non-Muslim. দুনিয়ার সমস্ত কাফির মুশরিক বেদিন বদ্দিন মুনাফিক অপরাধ জগতের মানুষের জন্য আমি রহমত, দুনিয়ার বরকতের দরজা আর আসমানের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই না, বরং খুলি কাদের জন্য? যারা আমার সত্যিকারের আল্লাহওয়ালা, যারা আমাকে মানার মতো মানে, যারা আমার নবীকে মানার মতো মানে, যারা কোরআন সুন্নাহকে মানার মতো মানে, ওই মানুষগুলির জন্য আসমান আর জমিনের সকল রহমত শান্তি বরকতের দরজা আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই খুলে দিয়ে থাকি। আল্লাহর কথা বিশ্বাস করবেন না? আল্লাহর কথা বিশ্বাস না করলে তোমার ঈমানই নেই। The Quran, it's speaking of Allah Pak, ayat Sharif number 96 in Suratul Araf at the part of 9, surah number 7 in Quran Sharif. Quran Sharif 7 নম্বর সূরা 9 নম্বর পারা এটা গেছে, ayat Sharif 96 Suratul Araf। আল্লাহ বলে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। কি কথা বললেন? বান্দা বান্দিরা পুরুষ হোক মহিলা হোক, জিন হোক ইনসান হোক, গরিব হোক ফকির হোক, বাদশা হোক আমির হোক, যেই মানুষগুলি আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে, যারা মুমিনের মতো মুমিন হওয়ার পরে আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে মুত্তাকি হয়ে যায়, কি হয়ে যায়? আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ ভীতু বান্দা হয়ে যায়, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ মোতাবেক চলে, ওই মানুষগুলোর জন্য লাফাতাহনা অবশ্যই অবশ্যই ডবল কনফার্মেশন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আসমান জমিনের ফাতাহনা বারাকাতিস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত শান্তি রহমত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিয়ে থাকি। আল্লাহ খুলে দেন। কে খুলে দেন? খুলে দেন আল্লাহ। কিন্তু লাগে কে? পৃথিবীতে কারা থাকতে হয়? আল্লাহ ওয়ালা থাকতে হয়। আল্লাহ ওয়ালার জন্য খুলে দেন, আল্লাহ ওয়ালার জন্য খুলে দেন। আর সেই সমস্ত আল্লাহ ওয়ালা যাদের কাছে দলের স্বার্থ বড় নয়, আল্লাহর স্বার্থ বড়, যাদের কাছে ব্যক্তি স্বার্থ বড় নয়, অর্থের স্বার্থ বড় নয়, দুনিয়ার কোন পরশ্রী কাতরতা বড় নয়, হিংসা বিদ্বেষ নয়, অহংকার নয়, সির্ফ আল্লাহর স্বার্থে যেই মানুষগুলি কোরআন সুন্নাহকে মানার মতো মানবে তারা হয় মুত্তাকি। তারা কি হয়? মুত্তাকি। মুত্তাকি হয় তখন, মুত্তাকি কিভাবে হয় তার দৃষ্টান্ত আল্লাহ যে রোজা গেল না, রমজান দিয়ে দিচ্ছে।
রোজা রাখলে কি কারো কাছ থেকে মাল পাওয়া যায়? টাকা পয়সা, ধন সম্পত্তি? কথা বলে না কেন? দলের স্বার্থ হাসিল হয়? নিজের স্বার্থ, ব্যক্তি স্বার্থ হাসিল হয়? আল্লাহ বলেন রোজা রাখে কেবল আমার জন্য। কার জন্য? আস-সাওমু লি, রোজা আমার জন্য। ওয়া আনা আজজি বিহি আও উজজা, রোজা আমার জন্য রাখা হয়। এতে কোনো দলের স্বার্থ নেই, এতে কোনো ব্যক্তি স্বার্থ নেই, এখানে অর্থের স্বার্থ নেই, এখানে কোনো স্বার্থ নেই। কারণ দলের স্বার্থে যদি করতো, দল দেখবে না লুকে থাকে কিছু খাইবে। দুনিয়ার টাকার স্বার্থে করতো, যেই মানুষ তাকে 5 লাখ টাকা দিয়েছে, বাবা তুই রোজা রাখ, তো 5 লাখ টাকা দিলাম, টাকা ঠিকই নিল, ঘরের ভিতরে সিটকেনি লেগে দিয়ে রীতিমতো জম্মের খাওয়া খাইলো। ওই 5 লাখ টাকা যে দিছে সে দেখলো? কথা বলেন না কেন? দেখলো? দুনিয়ার সব স্বার্থ নিলেও রোজা যে রাখবে সে ব্যক্তিকে স্বার্থ দিয়ে রোজা রাখানো যায় না, কারণ রোজা তার থাকবে না। পানিরও থাল তোলে, চিন্তা করলে দুনিয়া তো দেখতে পারে, এখন সিসি ক্যামেরার যুগ, অমুক যুগ তমুক যুগ হয়ে রেখে দিচ্ছে, আমি খাইছি দেখে ফেলছে। ঠিক আছে, কি করবেন? পানির অন্ধকার পরতে চলে গেলেন, পানির মধ্যে ডুব দিয়া তৃষ্ণা জম্মের মিটা মিটানলেন, কে দেখবে? দেখার কেউ আছে? আমার মালিক বলেন এই জন্যই আমি তাকওয়া শিক্ষা দিচ্ছি। রোজা তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেয়, কারণ রোজা দুনিয়ার স্বার্থে হয় না, অর্থের স্বার্থে হয় না, টাকার স্বার্থে হয় না, দুনিয়ার স্বার্থে হয় না, দলের স্বার্থে হয় না। এই জন্যই তোমরা রোজা রাখলে আমি আল্লাহ পাক মুত্তাকি বানানোর ওয়াদা করেছি। আর মুত্তাকি হতে গেলে যে কোনো আমল করে আপনি মুত্তাকি হতে চান, নামাজ পড়ে মুত্তাকি হতে চান, আল্লাহর জন্য করতে হবে, দলের স্বার্থে নয়। রোজা হজ করে মুত্তাকি হতে চান, আল্লাহর জন্য করতে হবে, দলের স্বার্থে নয়। জিহাদ করে আল্লাহ মুত্তাকি হতে চান, আল্লাহর জন্যই করতে হবে, নিজের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, মানুষ খুন করে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। সত্যের উপরে চলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান। এই জন্য সত্য উত্তম জিহাদ, এই উত্তম জিহাদ সত্য কথা, কারো উপর জুলুম করা জিহাদ নয়, কাউকে খুন করা জিহাদ নয়। জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক নিজের জীবন যাপন করার আপ্রাণ প্রচেষ্টা করা, অন্যকে, গোটা দেশকে, গোটা জাতিকে আপ্রাণ প্রচেষ্টা করা যে তারা কি করে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আমলগুলি করতে পারে, আকীদা পোষণ করতে পারে। এই প্রাণবন্ত প্রচেষ্টার নাম হলো জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রাণবন্ত প্রচেষ্টা যখন করবে কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য, কার উপর জুলুম নয়, অত্যাচার নয়, মালিকের হুকুম সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, ও নবী রাসূল আলাইহিস সালাম যেরকম বাতিলের সাথে আপোষও করেননি, কার উপর জুলুমও করেননি, শুধু সংশোধনের উদ্দেশ্যে সত্য কথাগুলি পরিবেশন করছেন। এতে অনেক নবী রাসূল আলাইহিস সালামকে জীবনও দিতে হয়েছে। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগায়রিল হক, কাফির মুশরিকেরা আমার নবী রাসূলদেরকেও বিনা অপরাধে খুন করেছে, হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাসূল আলাইহিস সালামকে শহীদ হতে হয়েছে, এই কোরআন শরীফ সাক্ষী দিয়েছে। সাহাবায়ে কেরামকে শহীদ হতে হয়েছে, অসংখ্য ওলি আউলিয়াকে শহীদ হতে হয়েছে। কিসের জন্য? দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থে? আপনারা কি রোজা থেকে যত শক্তিশালী ছিলেন, এখন দিনের বেলা খেয়ে বোধ তার চেয়ে একটু দুর্বল হয়ে পড়ছেন নাকি? ভাবটা তো আমি তাই বুঝতে পারছি যে হুজুর একদিন রোজা ছিলাম, শক্তি বেশি ছিল, আর রোজা নেই আজকে খাই আসছি, তো পেট ভরে খাইছি দিনের বেলা, যার কারণে আওয়াজ বের হচ্ছে না। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? আওয়াজ জোরে দিতে হবে। আপনার এই আওয়াজটা যাবে কোথায়? ইন্টারনেটে। আমরা কবরে পড়ে থাকবো, সত্যের পক্ষে সায় দিয়েছিলেন, এই আওয়াজটা সারা পৃথিবী ঘুরে বেড়াবে। এটা আপনার আমার নাজাতের রশিদা হয়ে থাকবে। এই জন্য সত্যের পক্ষে প্রতিটা মুহূর্ত আপনাকে সায় দিতে হবে। আমি যে কথা বোঝাতে চাচ্ছি, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহকে বলা হয় না। মানুষ খুন করে, অপরাধ জগতের মানুষ অপরাধ করছে, এর জন্য খুন করার ইতিহাস নয়, এটা আল্লাহর আদেশ নয়। এর জন্য তাদের সংশোধনের উদ্দেশ্যে কথা বলা। যেটা বলো, সংশোধনের উদ্দেশ্যে দাওয়াত দেওয়া, সংশোধনের উদ্দেশ্যে সত্য কথাগুলি তুলে ধরা। আর এই তুলে ধরতে গিয়ে আপনি উত্তম জিহাদের আওতাভুক্ত হয়েছেন। এখন এর উপর ভিত্তি করে সারা জগতের সব মানুষ, ফেরাউন, নমরুদ, সমস্ত মাহিন মানুষ যদি এক জায়গায় হয়ে আপনার এই সত্য জিহাদের বিরুদ্ধাচরণ করতে চায়, এর সম্মুখ যখন তারা হবে, আল্লাহর গয়বী মদদ আপনার উপর হবে, আর তারা এমনি এমনি আল্লাহর কুদরত থেকে নিস্তেনাবুদ হয়ে যাবে। এটা হলো সত্যিকারের জিহাদের আল্লাহ প্রদত্ত গয়বী মদদ। এটা জিহাদের পূর্ণ রূপ, কাউকে আক্রমণ নয়,
আপনি যখন আক্রমণের আওতায় আসবেন, তখন আলটিমেটলি আপনি যখন সামনের দিকে এগিয়ে যাবেন, মালিক তখন গয়বী মদত করবে। কিন্তু আমরা আজকে যা শুরু করছি, নিজে অপরাধের দাদা, অপরাধ জগতের ত্রাস, অপরাধ জগতের গডফাদার, আর অন্য একটা অপরাধ করছে, ওটা দেখে তাকে দিচ্ছি গুলি করে, তাকে দিচ্ছে বোমা ফাটায়, আবার এত বুঝ দিচ্ছে, এত সুন্দর বুঝ দিচ্ছে এই বাতিল হাত্তর ফেরকা গুলো, মরলে শহীদ, বাঁচলে গাজী। আপনি মারতে গিয়ে শহীদ না মরতে গিয়ে শহীদ? কথা বোঝেননি বোধ নাকি? মানুষকে মেরে শহীদ হবেন? মানুষ মেরে ফেলা আল্লাহর আদেশ? কি বুঝ দিছে দেখেন, বুঝটা কোথায়? আমি তো আপনাদের আগেই বলেছি, কোরআন সুন্নাহকে আজকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছে, এই সত্য কথাগুলি ডক্টর আশরাফ সিদ্দিকী বলে বলেই 2 নম্বর লোকেরা ভণ্ড বলে। ভণ্ড উনি এগুলা করছে কেন? ওই একলাই বোঝে? কিন্তু ভাইজান বোঝে সবাই। একটাই ফুল, ভীমরুলও ওখানে বসে মধু নেয়, আবার মৌমাছিও ওই একই ফুলে বসে মধু নেয়, কিন্তু মৌমাছি শাকের মধ্যে গিয়ে মধু জমায়, আর ভীমরুলের পাছায় বিষ জমায়। ফুল কিন্তু একটা, ফুল কয়টা? তাহলে কোরআন সুন্নাহ একটা, নবী আখির রাসূল একজন, মহান আল্লাহর কুদরত একজন। এক একজন এক এক ভাবে কোরআন সুন্নাহ থেকে মধু সংগ্রহ করবে। কেউ বিষ বাষ্প তৈরি করবে, আর কেউ ওই বিষ বাষ্পের বীজ দাঁত ভেঙে দেওয়ার কাজ করবে। যেটা বলুন সুবহানাল্লাহ। এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, ইহসান, এটা আল্লাহ পাকের কুদরতি বিধান। এগুলি দৃষ্টান্ত। এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। মালিক খলিক রব কত সিস্টেম রেখে দিয়েছেন, কত জিনিস রেখে দিয়েছেন, যে আপনি ভীমরুলও আল্লাহর সৃষ্টি, মৌমাছিও আল্লাহর সৃষ্টি। মৌমাছি দিয়ে একই মধু থেকে মৌমাছির ভিতরে আল্লাহ পাক এমন সার্কিট দিয়েছেন, এমন ক্যাপাসিটর দিয়েছেন, যে ক্যাপাসিটর দিয়ে সে মধু তৈরি করে শিফা মা হুয়া শিফা উল্লিল নাস, সারা জগতের সমস্ত মানুষের রোগের মহৌষধ হিসেবে মধু দান করতেছে। আবার ভীমরুল আল্লাহরই সৃষ্টি, ওর পাছায় মধু তৈরি হচ্ছে না, ওর পাছায় বিষ তৈরি হচ্ছে। আবার যাকে বসান দেয় সে কয়েকদিন ধরে কান্দে। কথা ঠিক না বেঠিক? সমস্যাটা কোথায়? কোরআন সুন্নাহকে আপনাকে নিতে হবে এভাবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মান্য করে এখান থেকে নিজে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা, নবীর সন্তুষ্টি হাসিল করা, দেশবাসীর উপকার করা, আখিরাতে অন্যকে শান্তি দেওয়া, অন্যের উপরে রহমতের দোয়া করা, নিজে উপকৃত, অন্যকে উপকার করানো। এই উপকার করানো এবং আল্লাহর সন্তুষ্টি হাসিল করার নিজে প্রচেষ্টা করা, অন্যকে প্রচেষ্টায় শামিল করা, এইটাই হবে কোরআন সুন্নাহ নামক ফুল থেকে নেওয়া সত্যিকারের মধু। এইটাই হবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দৃষ্টান্ত দিয়েছেন, এমন কোন দৃষ্টান্ত নেই যা আল্লাহ দেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন, এমনকি মৌমাছির সাথে আরেকটা মাছিকে আল্লাহ পেশ করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাথালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। কোরআন শরীফে আপনি খুললেই পাবেন। কোরআন শরীফ সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 3 নম্বর রূপে খুললেই পাবেন। মালিক খলিক রব সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি লজ্জা পাই না, আমি যে এত বড় রব, তোমরা সিজদায় যাও, মাটিতে মাথা নোয়াও, যাওয়ার মতো আর রাস্তা নেই বলে শেষ জায়গায় মাটিতে মাথা নোয়াইতে বলছো সুবহানা রাব্বিয়াল আ'লা। ও মালিক, আমি হলাম নিম্ন থেকে নিম্নতর, আমার অস্তিত্ব কিছু নেই, আমি গোলাম, আমি নিরহংকার, নিরহংকার, আমার কিছুই নেই, মাটির সাথে মিশে গেলাম। আর ওই জায়গাতে আপনার অস্তিত্ব হলো সুবহান, আপনি নিম্ন হওয়া, নিম্নস্তর হওয়া থেকে পবিত্র। রব্বি, ও আমার রব, আলা, আপনার পজিশন হলো উচ্চ থেকে উচ্চ। সিজদার ভিতরে গিয়ে তোমরা এই কথা বলছো। আল্লাহ বোঝাচ্ছেন, আমি রব, রব্বুল আলামিন, আমি উচ্চ থেকে উচ্চতর, যার কারণে তোমরা মনে করো না যে আমি লজ্জা পাই। একটা ছোট্ট মাছি, যেটা মৌমাছি,
গ্রামের ভাষায় বলা হয় গুমাসি, যেটা পায়খানার উপরে পড়ে। কিসের উপর পড়ে? পায়খানার উপরে পড়ে। পায়খানা থেকে, খারাপ জায়গা থেকে, পচা ড্রেন থেকে, পচা পানি থেকে, ওখান থেকে যাবতীয় রোগের জার্মগুলো সে নিয়ে আসে। নিয়ে এসে মানুষের খাদ্য খাবারে মিক্সার দেয়। খাদ্য খাবার ঢাকে রাখে নাই, প্রোটেকশন দেয় নাই, সেখানে এগুলো নিয়ে এসে কি করলো? সে সাপ্লাই দিয়েছে। এটা একটা মাছি। আমার মালিক সূরাতুন নাহল একবারে ডাইরেক্ট মধুমক্ষিকা নামে একটা পরিষ্কার একটা আয়াত নাযিল করে বুঝালেন, ওইটাও মাছি। মৌমাছির নামও মাছি। দুটাই মাছি, দুটাই ওড়ে, দুটাই উড়ে। মৌমাছি মিষ্টির উপর পড়ে, মৌমাছি গুমাছি সেও মিষ্টির উপর পড়ে। অনেক সময় অনেক মৌমাছিকে পেশাব পায়খানার ড্রেনের মধ্যেও পড়তে দেখা যায়, কিন্তু পেশাব পায়খানার ড্রেনের মধ্যে পড়েও মৌমাছি কিন্তু খারাপ জিনিস নেয় না, ওই পেশাবের ভিতরে যে সুগারটা আছে ওই সুগারটা তুলে দেয়। আর পেশাব পায়খানার মধ্যে বসে একই রকমের মাছি আরেকটা বাউদা, ও কিন্তু সুগার নিল না, ও নিল জার, ও নিল জীবাণু, ও জীবাণু নিল। ওই জীবাণুটা নিয়ে সে তোমাদের খাদ্য খাবার নষ্ট করে দিল। আর মৌমাছি যেখানেই বসু সে কিন্তু মধু তৈরি করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বোঝাচ্ছেন পৃথিবীতে মানুষ এরকমই থাকে, এইরকমই মানুষ থাকবে। এক শ্রেণীর মানুষ আছে, ওই মানুষগুলো আল্লাহওয়ালাদের দরবারে যাবে, আল্লাহওয়ালাদের কথা শুনবে, কোরআন সুন্নাহর সত্যবাণী শুনবে, কোরআন সুন্নাহ পড়বে, ওখান থেকে মধু সংগ্রহ করে মধুর মতো সারা দুনিয়ার মানুষকে উপকার করার চেষ্টা করবে। আর এক শ্রেণীর মানুষ আছে মৌমাছি মার্কা মানুষ, পায়খানা মাছি মার্কা মানুষ। ওই মানুষগুলো খারাপ খারাপ জায়গায় পড়বে, মদের আড্ডায় যাবে, চুরির কারখানায় যাবে, ডাকাতির কারখানায় যাবে। যদিও কখনো কোন কারণে ওলি আউলিয়ার দরবার নাম করে যায়, নবীর দুশমন যেগুলা ওলি সেগুলা ওলির পিছে ঘুরবে। কোনদিন যদি সুরত পাল্টায়, সারা জীবন তো ন্যাংটামি করেছি, এখন তো ঠিক হতে হয়, মানুষ তো ভুল বলবে। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সুরতটা পাল্টে ফেললো, লেভেলটা পাল্টায় ফেললো, কিন্তু যাবে ওই ধর্মাবলম্বীদের কাছে যারা দলের স্বার্থে ধর্ম চালায়, নিজের স্বার্থে ধর্ম চালায়, ইসলামের জন্য নয়, আল্লাহর জন্য নয়। ওই জায়গাগুলোতে বসে শুধু লেভেলটা পাল্টাবে আর ভিতরের বিষগুলি সমাজের মধ্যে প্রয়োগ করবে। আপনি তাকায় দেখেন, বাতে 72 ফেরকাও ইসলাম মানে, ওলিয়া উলিয়ারাও ইসলাম মেনেছে। ওলিয়া উলিয়ার ইসলাম দিয়ে দুনিয়ার কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই। ওলিয়া উলিয়ার ইসলাম দিয়ে কোনো জায়গায় বোমাবাজি হয় নাই, হয়েছে নাকি? শুনছেন কোনোদিন? ওলিয়া উলিয়ার ইসলাম দিয়ে কোনোদিন মানুষ খুন হয় নাই। কিন্তু বাতিল 72 ফেরকা তারাও ইসলামের কথাই বলছে, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, তারাও সব কথা বলে, তারাও বলে মানুষ না হলে এইরকম কিছু না বললে সাধারণ মানুষকে কেমনে ধোকা দেওয়া যাবে। কারণ সাধারণ মানুষ তো বলবে এরা নামাজ পড়ছে না, ওরা রোজা রাখতেছে না, ওরা হজ করতেছে, যাকাত দিচ্ছে, বছরে 3 বার করে হজ করে, ওদের চেয়ে আপনি বেশি জানেন। কি কথা বলেন না কেন? এই সাধারণ মানুষ যেন তাদের পক্ষ হয়ে ঝগড়া করতে পারে হকের বিরুদ্ধে, এই জন্যই তারা ধর্মের লেবেলধারী হয়। আসলে ইসলাম মানার জন্য নয়, মানুষকে মানানোর জন্য নয়, উপকারের জন্য নয়, আল্লাহকে মানানোর জন্য নয়। এ কথাগুলি মনে রাখতে হবে। আসলে ইসলামটাকে আমরা নিয়েছি বিভিন্ন পথে, বিভিন্ন মতে। ইসলাম হবে সব আল্লাহর জন্য, সব নবীজির জন্য। সত্য বলুন, যার বিপক্ষে যাবে আল্লাহ খুশি হবে, যার পক্ষে যাবে সেও খুশি হবে, আল্লাহও খুশি হবে। আর যার বিপক্ষে যাবে সে খুশি হবে না, না হোক ও পাইকারি চেষ্টা করুক আপনার বিরুদ্ধাচরণ করা, আপনার প্রতি খুশি আপনার মালিক। অন্ধকারেও যদিও আপনার বিরুদ্ধাচরণ করার চেষ্টা করে, আপনি জানার আগে আপনার মালিক সব সলভ করে ফেলবেন। সম্মানিত মুসলমান ভাইরা, বোঝাতে যাচ্ছিলাম যে কথা, ইসলামকে ব্যবহার করার নাম ইসলাম নয়, ইসলামের দ্বারা নিজে ব্যবহার হওয়ার নাম হলো ইসলাম।
কোরআনকে ব্যবহার করার নাম কোরআন নয়, হাদিসকে ব্যবহার করার নাম হাদিস মানা নয়, নবী রাসূলকে এবং আল্লাহকে ব্যবহার করার নাম আল্লাহ এবং রাসূলকে মানা নয়, আল্লাহ এবং রাসূলের কাছে দায়বদ্ধ হওয়ার নাম মুসলিম, কোরআন সুন্নাহ মোতাবেক নিজে চলার নাম হলো ইসলাম মানা। এইটা হলো ইসলাম মানা। ইসলাম মান্য করা আর ইসলামের লেভেল ধরে ভাওতাবাজি করা দুটা দুই জিনিস। ইসলাম মান্য করলে নিজে উপকৃত হয়, যারা তাদের মানে তারা উপকৃত হয়, দেশ জাতি উপকৃত হয়, কিয়ামতের দিন একসাথে জান্নাতি হওয়া যায়। আর ইসলাম যারা মানে না তাদের একটাই ফায়সালা, তারা নিজেরা জাহান্নামে যাবে, অন্য কাউকে জাহান্নামে নিতে পারবে না। কিন্তু যারা ইসলামের লেভেল ধরে তারা নিজেরাও জাহান্নামে যাবে। হাজার হাজার লাখ লাখ ধর্মের লেভেল দেখে যারা দৌড়াবে মানুষ, তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। মারাত্মক কোনটা? মারাত্মক কোনটা বলুন? সিরিয়াস কোনটা? যে ইসলাম মানে না নাস্তিক, নন মুসলিম, চোর ডাকাত, মদখোর, সুদখোর, জুয়ারু, ইসলাম মানে না, ও কিন্তু আপনাকে জাহান্নামে নিতে পারবে না, ওর জন্য ও জাহান্নামে যাবে। আমার কথা বোঝেন না? বোঝেন না? কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকী সে ইসলামের লেভেল ধরছে, মনে করুন এখন ইসলামের লেভেল ধরে সেও মদ খাচ্ছে, আপনার আমার মহব্বতের মানুষ আপনাকে মদ খাওয়াচ্ছে, নাউজুবিল্লাহ পড়বেন না? ও জাহান্নামে যাবে, আপনাকেও। তাহলে মারাত্মক কোনটা হলো? এই তো বুঝতে পারছি। আমাদের মূল কথাটা এই জায়গায়, মানুষ ভুল করছে। আমি কি বলছি কেউ নিষ্পাপ মাসুম হবে? আমার মালিক বলেন ভুলটা সংশোধনকে ফিরে আসলে ফেরেশতা যত ঊর্ধ্বে আসে তার চাইতে ঊর্ধ্বে আমি তোমাদের আসন দিয়ে দিব। ফেরেশতা তো নিষ্পাপ মাসুম, তোমাদেরকে আমি নিষ্পাপ মাসুমের আওতায় নয় তারও ঊর্ধ্বে আসন দেব। এই জন্য এইটা বোঝার জন্য যেখানে গেলে আপনি সঠিক ইসলাম বুঝবেন, বাতিল 72 ফেরকা প্রচেষ্টা হলো সেখানে যাওয়া বন্ধ করা। এটা সবসময় মনে রাখবেন। আপনি যেখানে গেলে ইসলামের সঠিক নিদর্শনটা পাবেন, ওই জায়গাতে যাওয়াটা বন্ধ না করলে বাতিল ফেরকার ব্যবসা জমজমাট হবে না, সে ধরা খেয়ে যাবে। এই ধরা খাওয়ার ভয়ে সেই জায়গা যেতে বন্ধ করবে। সে আপনাকে হারাম কাজ করতে বাধা দিবে না, খারাপ কাজে যেতে নিষেধ করবে না। যেখানে গেলে আপনি সত্যিকার ইসলামের বারোটা পাবেন, সত্যিকার ইসলামকে নিজেকে সংশোধন করার প্রচেষ্টায় উঠতে পারবেন, ওই জায়গাতে যেতে আপনাকে নিষেধ করা হবে, বলা হবে ওটা ভণ্ড, ওর কাছে যাবেন না। কারণ ওর কাছে গেলে আমরা যে ভণ্ড, ওই ভণ্ডামিটা ধরা পড়ে যাবে। এই জন্যই সত্য পথে যেতে নিষেধ করা। এতে লাভ ফায়দা নেই, কারণ সত্যের পক্ষে আল্লাহ আর অসত্যের পক্ষে শয়তান। সত্যের পক্ষে কে? অসত্যের পক্ষে কে? সত্যের পক্ষে আল্লাহ। আপনি সত্যের উপর আছেন, সত্যের পথে আছেন। আপনি সত্যের উপর চলতে গিয়ে হাজারো মানুষ আপনার শত্রুতা করলো, হাজার কেন লক্ষ কোটি মানুষ শত্রুতা করলো। লক্ষ কোটি মানুষ সবাই একত্রিত হয়ে যে পাওয়ার, ও পাওয়ারটাকে বিলীন করার জন্য আমার মালিকের কোন ফায়াকুন শব্দ যথেষ্ট। শয়তানের পক্ষে আপনি আছেন, শয়তানের পক্ষে অসত্যের, সত্যের বিপক্ষে অসত্যের পক্ষে কথা কাজ করছেন। লক্ষ কোটি মানুষকে আপনি বাহবা পাচ্ছেন, দুনিয়ার সবার বাহবা পেয়ে আপনি নিজেকে পৃথিবীতে অনেক প্রতিষ্ঠিত প্রমাণ করলেন। ঠিক আছে, কিন্তু আমার মালিককেও কি ফাঁকি দেওয়া যাবে? আমার মালিক কি জানেন না? আমার মালিক কি বোঝেন না? আমার মালিক বলেন শয়তানের পক্ষে থাকে, সারা জগৎ যদি তোর সাথে থাকে গয়বী মদদ হবে না, ওদের সাথে একসাথে আমি তোকে জাহান্নামে দেব। সমস্যাটা কোন জায়গায়? সুবিধা মজা কোন জায়গায়? এটাই সত্য আর অসত্যের ব্যাপার। এটার উদ্দেশ্য কাউকে ক্লাসিফিকেশন করানো, সত্যের দিকে কাউকে ডাক দেওয়া, অসত্যের বিরুদ্ধে সত্য কথা বলা সংশোধনের উদ্দেশ্যে সত্যের পক্ষে কথা বলা। এটা কিন্তু ক্লাসিফিকেশনের প্রচেষ্টা নয়, এটা হচ্ছে মানুষকে আল্লাহ ওয়ালা বানিয়ে সত্যিকার ইসলামমুখী করার প্রচেষ্টা। আর এই প্রচেষ্টাটার নামই হবে জিহাদ। এর নাম কি? আপনারা এখন চিন্তা করবেন আপনি কোন পথে প্রচেষ্টা করছেন। বিবেককে প্রশ্ন করবেন। বিবেক যদি বলে হ্যাঁ আমি সত্যের পক্ষে আছি, আলহামদুলিল্লাহ আপনি সাকসেসফুল। আর বিবেক যদি বলে না তুই এখনো ভুল করছিস, কারণ বিবেক ফাঁকি দেবে।
বিবেকের আদালতটা আল্লাহ পাক চোরের মধ্যেও দিয়েছে, ডাকাতের মধ্যেও দিয়েছে, গুন্ডার মধ্যেও দিয়েছে, পান্ডার মধ্যেও দিয়েছে, ফেরাউনের মধ্যে দিয়েছিলেন, নমরুদের মধ্যে দিয়েছিলেন, আবু জাহেলের মধ্যে দিয়েছিলেন। সব জায়গায় আল্লাহ বিবেকের আদালত দিয়েছিলেন, যার কারণে প্রতি যুগে কাফির মুশরিকরা কুফরি করেছে বটে, কিন্তু পরে গিয়ে তারা স্বীকার করেছে আমি ভুল পথে আছি। বিবেকের আদালতটা কাউকে ফাঁকি দেয় না। আপনি বিবেককে জিজ্ঞাসা করবেন আমি কোন পথে আছি, আমি আমার দলের পক্ষে সত্যের বিপক্ষে কাজ করছি, এটা কি সঠিক, নাকি আমার আল্লাহর সন্তুষ্টির পক্ষে কথা বলি, সেটাই সঠিক হবে। যদি আপনার বিবেক বলে হ্যাঁ আপনি ঠিক পথে আছেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে ছেড়ে দিলাম, আপনি কাজ চালিয়ে যান, প্রচেষ্টা চালান। আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআন শরীফ সূরাতুল আনকাবুত 79 নম্বর আয়াত শরীফ, 69 নম্বর আয়াত শরীফ রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা প্রচেষ্টা চালালে আমি আল্লাহ তোমাদের জিন্দেগিতে সমস্ত প্রচেষ্টার কারণে সমস্ত হক আল্লাহর সন্তুষ্টির রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। যারা বলুন সুবহানাল্লাহ। দায়িত্ব আল্লাহ নেবেন। আপনি যদি প্রচেষ্টা করে থাকেন আপনার ডিউটি শেষ, আপনার ডিউটি শেষ। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে আপনাকে সত্য রাস্তা দেখানো, এই সত্য পথে আসতে হবে। সত্য পথে আসার নমুনা হচ্ছে, সত্য পথে আসার নমুনাটা একটা, সেখানে কোনো স্বার্থপরতা কাজ করবে না। স্বার্থপরতা দিয়ে কোন রকমের কাজ হবে আল্লাহর। ইসলামটা আল্লাহর। এখন সত্যের মধ্যে আরেকটা জিনিস, সেখানে কোনো স্বাভাবিক ফতোয়াবাজি থাকবে না, এটা চলবে না, এটা নাজায়েজ, হারাম। এই দেখেন নফলের দরকার নাই, ইদানিং অনেক দল বের হয়েছে, বহুত দল বাংলাদেশে আছে যারা বলতেছে নফল তো দরকার, সুন্নতি দরকার নাই। দল বের হয়েছে, বহুত দল। ওই আপনি আপনাদের বললাম না কতদিন যে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়তে হবে, ওয়াহিদ তাওহীদ, তাওহীদ একত্ববাদ। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগান যাবে না, কারণ আল্লাহর সাথে শরীক হয়ে যাবে। এটা লেগে ফেলছে বাতিলের কাছে, আমাদের কাছে কিতাব আছে। আল্লাহর সাথে শরীক হচ্ছে কলেমা পড়লে। আপনি কোন যুগে আছেন বলেন, কোথায় এসেছেন আপনি? আমি যেখানে আল্লাহর রাসূলকে যদি আল্লাহর সাথে অ্যাড করা হয় তাহলে শরীক হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিবকে অ্যাড করেছেন স্বয়ং আল্লাহ। কে অ্যাড করেছেন? আল্লাহ অ্যাড করেছেন, আর আমরা কাটতে চাচ্ছি। আল্লাহ অ্যাড করেছেন, আমরা তারপরও বলতেছি আমরা হক পথে আছি। দেখবেন অনেক মসজিদ আছে, মৌলবীরা লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞাসা ভাই মুহাম্মদ রাসূলের সাথে আপনার কতদিন তো শত্রুতা? কথা বোঝেননি? কি কথা? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ আর মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ দুটা কি এক? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দের অর্থই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। শুধু স্বীকার করা, এটা শিরক কেমনে হবে? এরা কয় দোয়া করলেও শিরক, মুনাজাত করলেও শিরক, এটা করলেও শিরক, মিলাদ করলেও শিরক, সব খেলে শিরক। শিরকটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে কোনদিন কি সৃষ্টির সাথে কোনো তুলনা হবে? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এক কথা আল্লাহ বলেছেন সূরাতুশ শূরার 11 নম্বর আয়াত শরীফ, আমি আল্লাহ, আমি রব, আমি খলিক, আমি মালিক। দুনিয়ার কোন সৃষ্টির সাথে আমার কোনো তুলনা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মিসাল তিনি একক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কালামের সাথে কালিমার সাথে একত্রিত করে আল্লাহ বোঝাতে চান, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল জগতে একক, তার মতো আর কোনো রাসূল নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আখির রাসূল একজন। আখির রাসূল কয়জন? আমার হায়াতুন নবী একজন, আমার নূর নবী একজন, আমার দুজাহানের বাদশাহী দিয়েছি একজন, আমার শাহে মদিনা বানাইছি একজন, আমি কোরআন দিয়েছি একজন। সবকিছু নিয়ে চিন্তা করবে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুনিয়ার অন্য কোন নবী রাসূলেরও তুলনা নাই।
এটা স্বীকার করার নাম হলো ঈমান। স্বীকার করার নাম কি? সেদিন একজন আমাকে বলতেছে, হুজুর লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, আয়াত এক একজন এক একটা আয়াত সেট করে, চিন্তা করে না, ভাবনা করে না, ফিকির করে না কোথায় কি সেটিং হবে। মোষের জায়গায় দাড়ি, দাড়ির জায়গায় মোষ, তাহলে হয়ে যাবে পাকা পাকা কোষ। হতে হবে জায়গা মতো সেটিং। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, একজন নবীর মধ্যে আমি আল্লাহ কোনো পার্থক্য করিনি। সুবহানাল্লাহ জোরে বলুন। হুজুর আপনি তো পার্থক্য করে ফেললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাকি কোনো নবী রাসূলের সাথেও তুলনা নেই, তা পার্থক্য তো আপনি করে ফেললেন, তাহলে আল্লাহর এই কথার সাথে ঠিক থাকলো? আমাকে বলতেছে। তো আমি বললাম, ভাই কোরআন শরীফে কয় পাতা পড়ছেন? সামনের পাতা পড়ছেন, পরের পাতা লুকে রাখছেন। ওই কোরআন শরীফে যেই সূরাতুল বাকারায় আল্লাহ বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, লাস্টের আয়াত, ওই সূরা বাকারারই আপনি তিলকার রসুল করে দেখেন, তাহলে পেয়ে যাবেন উত্তর। তিলকার রসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, আছে না? নাই জোরে বলুন। আমার আল্লাহ বলে সবাই রসুল, তবে তাদের উপরে আমি আল্লাহ পাক নিজেই একজন আরেকজনকে অনেক 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 বেশি মর্যাদা দিয়েছি। আমি বোঝাতে চাইলাম লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, এই শব্দের অর্থ হচ্ছে আমার আল্লাহ বলেন কালেমাতুত তাইয়্যিবার ভিতরে কোন নবী রাসূলকে আমি পার্থক্য করিনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। সকল নবী রাসূলের একটাই দাবি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি নিয়ে সারা পৃথিবীকে সংশোধন করা। আমার আখির রাসূল এই দাবির ক্ষেত্রে তাদের সাথে কোনো পার্থক্য নেই। সমস্ত নবী রাসূল এই দাবিতে এক ও অভিন্ন, কিন্তু আমার নবীকে সকল নবীদের নবী বানিয়ে দিয়েছি। আমার নবীকে সকল রাসূলের রাসূল বানিয়ে দিয়েছি। আমার রাসূলকে আমি আরশে আজিমে উঠায় নিয়ে তার জুতার ধুলা দিয়ে আরশে আজিম ধন্য করেছি। অন্য কোন নবীকে দুনিয়াতে আমি কোনোদিন কারোর সাথে দেখা করি নাই। সুবহানাল্লাহ। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যত নিচে নামানো যায় তত প্রচেষ্টা চলছে। আজকের বাতিল ফেরকা ফরজিয়াত করলেই হবে, ইদানিং শুরু হয়ে গেছে ফরজিয়াত করলেই। ওই আয়াতটা আমি বললাম কালেমাতুত তাইয়্যিবা, কোরআন শরীফে আল্লাহ, হাদিস শরীফে আল্লাহ দিয়েছেন, হাদিস শরীফ মুস্তাদরিক হাকিম সুনাদ দারমি দারিকুতি সব জায়গায় এসেছে। আদম আলাইহিস সালাম যখন কলমাটা পড়েছিলেন, যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অংশটা লেখা আছে আরশে আজিমে, জান্নাতের পাতায় পাতায়, খুঁটিতে খুঁটিতে, তারপরে জান্নাতের যাবতীয় সমস্ত হুর গেলমান, যেগুলো যে হুর গেলমান পৃথিবীর দিকে যদি একবার নজর দিত, আমার আল্লাহর হাবিব বলেন গোটা জগতে চন্দ্র সূর্য জনমের মতো লজ্জা পেয়ে সবাই নিষ্পাপ হয়ে যেত। আল্লাহু আকবার। হুর গেলমান গুলিকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, যাই হুর গেলমান 70 জন হুর গেলমান, এক একজন আল্লাহ ওয়ালাকে আমার আল্লাহ মিনিমাম দান করবেন। ওই 70 জন হুর গেলমানের লিডার হবে ওই পুরুষের স্ত্রী আহলিয়া। সুবহানাল্লাহ বলো। এই 70 জন হুর গেলমান শুধু পুরুষটার খেদমত করবে না, ওই স্ত্রী আহলিয়ারও খেদমত করবে। এই জন্য অনেক মানুষ বলে হুজুর পুরুষরা হুর পাবে মেয়েরা পাবে না কেন? ওরে ভাই জাহিলের গোষ্ঠী, বুঝবেন না, পুরুষেরা হুর পাবে, আর ওই পুরুষের স্ত্রী যে সেও ওই 70 হুরের মালিক হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। যেহেতু আল্লাহর জমিনে পুরুষ আর মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। দুনিয়াতে তোমার স্ত্রীর জন্য তুমি পোশাক, তোমার জন্য তোমার স্ত্রী পোশাক। পোশাকের সাথে পোশাকের যে সম্পর্ক, আমি কিয়ামতের দিন হুর গেলমান দিতে গিয়েও আমি আলাদা করলাম না, তোমাদের একসাথে দুইজনকে আমি 70টা হুর গেলমানের মালিক বানায় দিলাম। উত্তর দিতে পারে না, যার কারণে কয় যে এগুলা কেমনে হলো। আল্লাহ যদি সবার সাথে সমান অধিকারী দিবে, কিছু কিছু নেকেদ মহিলা আছে তারা উত্তর তোলে, কয় পুরুষরা হুর পাবে 70টা, মহিলা কয়টা পাবে তা তো আল্লাহ কয় নাই।
মহিলা পাবে না। পাবে না কেন? মহিলারাও পাবে, পুরুষও পাবে। তবে হুরগেলমান যে সত্যটা থাকবে ওটা পুরুষেরও মহিলারও। একজন আহলিয়া, তার কাছে তার স্বামীর চাইতে আরো বেশি স্বামীর দরকার হয়। কথা কন্যা কেন দরকার হয়? আহলিয়াকে তার স্বামী তো সব বাদশা, আর স্বামীর আন্ডারে যে হুরগেলমান, স্বামীর আন্ডারে যে সম্পদ, সমস্ত সম্পদের মালিক ওই মহিলা। কি কথাটা কি ভুল নাকি? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার সাগর আল্লাহ, তিনি আমাদেরকে এভাবে করে সিস্টেম করে দিয়েছেন। জান্নাতের প্রশ্নে আমি আসতেছিলাম ওই জান্নাতের হুরগেলমানের ভিতরে এত দামি হুরগেলমান। আমার নবীজি বলেন, ওই হুরগেলমান যদি একবার একটু সামান্য থুতু জমিনের দিকে নিক্ষেপ করত, আর ওই থুতুটা যদি জমিনে এসে স্পর্শ করত, পুরা জমিনটা কিয়ামত পর্যন্ত মেশক আম্বরের ঘানে ঘান যুক্ত হয়ে যেত। হযরত আদম আলাইহিস সালাম বলেন, হে শীস আলাইহিস সালাম, আমার সন্তান শুনে নাও, আমার আখেরি রাসূল ব্যাপারে সাবধান হয়ে যাও। যেই হুরকে দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে এত দামি বানাবে, ওই হুরের চোখের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দেখেছি। ওই হুরের চোখের ভিতরে মুহাম্মদের নাম। জান্নাতের তুবা গাছের পাতায় পাতায় নবীজির নাম। জান্নাতের জায়গায়, প্রতিটা জায়গায় নবীর নাম। আমার আল্লাহর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির ওই অংশটা ব্যবহার করে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, মালিক, জান্নাতের মধ্যে আপনার নামের সাথে যার নাম আমি দেখেছি, উনি যদি সাধারণ মানুষ হতেন আপনার নামের সাথে যোগ থাকতো না। আল্লাহ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় পরিষ্কার বুখারী শরীফের ওস্তাদ ইসমাইল হোসেন বুখারী রাহমাতুল্লাহ ওস্তাদ, তিনি মুস্তাদরিক হাকিম ইমাম হাকিম, তারপরে মুসনাদ আব্দুর রাজ্জাক ইমাম রাজ্জাক, সমস্ত ইমামগণ এই হাদিস বর্ণনা করেন। আমার আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহুম্মা গফিরলি বিহাক্কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আল্লাহ, আমাকে আপনি দোয়া কবুল করছেন না। এত পড়লাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এত দোয়া পড়লাম, আপনি যখন কবুল করছেন না, আমি আপনার ওই মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা পেশ করতেছি, ওনার ওসিলায় আমার দোয়াটা কবুল করা হোক। আমার মালিক বলেন, ও আদম নবী আলাইহিস সালাম, আপনি হলেন সমস্ত মানুষের বাবা, আবুল বাশার। আপনার মাধ্যমে গোটা মানব জাতিকে শিক্ষা দিতে চাই, ওই আখির রাসূলের ওসিলা ছাড়া আমি কারো দোয়া কবুল করি না। সারা জীবন কাঁদো, দোয়া কবুল হবে না। আর দোয়া মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলাইয়া। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতি দরুদ সালাম না পড়া দোয়া কবুল না হওয়া হ্যাঙ্গিং থাকার মূল কারণ। 22 কোটি লোক নিয়ে দোয়া করেন, নবীর দুশমনি করবেন আর দোয়া ফাললে কবুল হয়ে যাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। শীস আলাইহিস সালামকে আপন ছেলেকে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলেন, শেষ নবী গো, আমি তোমার বাবা আর তুমি আমার সন্তান, তোমার কাছে আমি পেশ করতেছি। প্রতিটা মুহূর্ত খেয়াল রাখবে, আমার ওই আখির রাসূল হাবিবুল্লাহ, ওনাকে আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টি অক্ষর আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে আল্লাহ 12টা অক্ষর দিয়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে একটি অক্ষরের মধ্যে নুকতা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টি অক্ষরে কিয়ামত পর্যন্ত কেউ নুকতা দিতে পারবে না। একটা তাওহীদ আর একটা রিসালাত। এই তাওহীদকে স্বীকার করে আমার দুনিয়ার সমস্ত কাফির মুশরিক বেদিন বদ্দিনেরা ইহুদিরা নাসারারা সকলে কলেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ।
ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাম, কিন্তু তারা এই কলেমা পড়ে আল্লাহর জান্নাতের শামিল হয়ে গেছে তখন। কিন্তু সমস্ত নবী রাসূলকে আমি কলেমা পড়াইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলদের উম্মতকে কলেমা পড়াইছি তাদের নাম দিয়ে, আর নবী রাসূলকে কলেমা পড়াইছি আমার নবীজি আখেরি রাসূলের নাম দিয়ে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নামটি আল্লাহ আজকে নয় সেটিং করেন নাই, 12টি অক্ষর 14-24টি অক্ষর আল্লাহ সেটিং করেছেন। এভাবে কালেমাতুত তয়্যিবা তৈরি হয়েছে। এখন একটা অংশকে কেটে দিলে, তাওহীদকে কেটে দিলে রিসালাত কেটে যায়। রিসালাত কেটে দিয়ে কিয়ামত পর্যন্ত কোনদিন আল্লাহর গোলাম হওয়ার দাবি সত্য নয়। আল্লাহর গোলাম হতে পারে। বলতেছিলাম আমার কথা বলার ছিল আজকে নফল ইবাদত। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পেয়েছেন ভাইজান? জানা দরকার, এই জিনিসগুলি জানা দরকার আছে না? জানা দরকার আছে না? জেনে রাখুন, জেনে রাখুন। অজানা জিনিসগুলি জেনে নিন। যেগুলি জানা আছে দলের সাথে, ব্যক্তির সাথে ভুলে গেছেন, ওইগুলি সংশোধন করে দেওয়া, মনে করে দেওয়াটা আমাদের দায়িত্ব পালন করছে। এরপর আপনি কি করবেন? আমি কিন্তু জুলুম করব। এরপর কি করবেন? মানবেন না মানবেন ওটা আপনার দায়, আপনি বহন করবেন। আপনি ভীমরুল হবেন তো আমার সমস্যা কি? কথা ঠিক না ব্যাঠিক? আমি ভীমরুল হতে চাই না। আমি ফুল থেকে মধু নিব, মৌমাছি হিসেবে মানুষকে উপকার করব। আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টির উপর কাজ করার চেষ্টা করা। এতে মানুষকে কি বললো ওদিকে তাকানোর সময় আমাদের নেই, টাইম নেই। আমাদের টাইম একটাই, আমার আল্লাহ সন্তুষ্ট হলো কিনা, আমার রাসূল সন্তুষ্ট হলেন কিনা। আল্লাহ আমার রাসূলকে যদি সন্তুষ্ট হয় এই মুহূর্তে মারা গিয়ে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হন, সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে বাদশাহ বানিয়ে দেয়, মুহূর্তের ভিতরে শুধু স্ট্রোক করলে মারা যাবেন, সব ফাঁকা, যেতে হবে জাহান্নামে। এই জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো দল নয়, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মত নয়, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তি নয়, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীর সাহেব নয়, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মুফতি মাওলানা নয়। আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করে আপনাকে পীর সাহেব মুফতির কাছে যেতে হবে। তাহলে আপনি ওই মুফতি, ওই পীর সাহেব আমার মাথার তাজ, তারা সঠিক, তারা মাথার তাজ, ওই আলেমরা আমার মাথার তাজ। আল্লাহর হাবিব বলেন, এই মাসের একটা ছোট্ট কথা বলে দিই, শেষ করে দিচ্ছি। রোজা রেখেছেন, রমজান মাসে রোজা, তাই না? রমজান মাসে রোজা রাখলাম না আমরা? এখন আমরা আল্লাহর হাবিব বলেছেন, আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من الشوال كان كصيام الدهر سبحان الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم ফাতুল মুনহিম মিশকাত মিরকাত আশাতমা সুনাদ দারমি দারিকুতনি মিশকাত শরীফের 179 নম্বর পৃষ্ঠা খুললেই পাবেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, রমজান মাসে রোজা যারা রাখলো, আর এই রোজার পরে তার সাথে আরো 6টা রোজা, শাওয়াল মাসের 6টা রোজা যারা অ্যাড করে দিল, আমি আল্লাহ ঘোষণা দিলাম। কোরআনের ভাষায় নবী বলেন, আল্লাহর কুদরতি ঘোষণা নবীজি দিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, পুরা মাস তারা, পুরা বছর তারা খাবার খাবে, কিন্তু তারা রোজা আছে, এই ফজিলত আমার আল্লাহ দান করবে। কানা কা সিয়ামিদ দাহর, রমজান মাসে রোজার সাথে আরো 6টা রোজা যে শাওয়াল মাসে অ্যাড করলো, তারা সারা বছর খাবার খাবে, কিন্তু রোজা রাখার সওয়াব পাবে। রাখা দরকার আছে। তবে রমজান মাসের রোজার এই রোজার মধ্যে পার্থক্য। রমজান মুবারকের রোজা ইচ্ছে করে কেউ যদি একটা ত্যাগ করে, তাহলে তার কবিরা গুনাহ হবে, কাফারা দিতে হবে, অনেক কিছু করতে হবে, ফরজ নাকি। আর শাওয়াল মাসের 6টি রোজা ফরজ নয়, নফল। যেটা বলুন নফল। আর আমার নবী করেছেন এই জন্য সুন্নাত। আর একটা সুন্নাত 100 শহীদের মর্যাদা। রমজান মাসের রোজা আর শাওয়াল মাসের 6টি রোজার ফজিলত এক। ফজিলত কি? এক, সমান। আর গুরুত্বের দিক থেকে রমজানের রোজা না রাখলে গুনাহ হবে, এ রোজা না রাখলে গুনাহ হবে। রমজান মাসের রোজা যদি অস্বীকার করে সে কাফের হবে, আর এ রোজাকে অস্বীকার করলেও সে কাফের হবে।
অস্বীকার করা যাবে, স্বীকার করতে হবে, করুক আর না করুক। এখন এই রোজার মধ্যে আর রোজার রমজান মাসের রোজার মধ্যে পার্থক্য এইটুকু, আল্লাহর হাবিব দেখাই দিয়েছেন রমজান মাসের রোজা আর এই মাসের রোজার ফজিলত যে এক, তার প্রমাণটা দেওয়া হয়েছে এইভাবে। বৎসর কত দিনে হয়? সৌর বৎসর 365 আর চন্দ্র বৎসর 354। প্রতি 11 দিন কম বেশি। আর সৌর আর চন্দ্র মাসের কত বছর কমবে, কতদিন কম বেশি? 11 দিন কম বেশি। এই জন্য বছর ঘুরে ঘুরে আসে। সৌর বছর ঠিকই থাকে, চাঁদ বছর কমে যায়। এক বছর আপনি রোজা রাখতেছেন অগ্রহণ মাসে, আরেক বছর রোজা রাখতেছেন জুন মাসে। কি ঠিক না? ঠিক কম বেশি হচ্ছে না? যদি একই হতো তাহলে একই সময় রোজা হতো। সুতরাং এই যে পার্থক্যটা, আপনি বৎসরে 365 দিন, আল্লাহর হাবিব বোঝাচ্ছেন একের বদলা 10 যদি হয়, তোমাদের 30টি রোজার বদলে 30 10 300 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। আরো 6টি রোজা যদি একত্রিত করো, 6 10 60 দিনের গুনাহ মাফ হয়ে গেল। আর যদি সৌর বৎসর হিসাব করো, 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। 5 দিন রোজা রাখা নিষিদ্ধ, এই জন্য দিনের আওতা মুক্ত রাখা হয়েছে। 360 দিন রমজান মাসের 300 দিন, এই 6 দিনে 60 দিন, 360 দিনের গুনাহ মাফ, 360 দিন রোজা রাখার সওয়াব। আর চান্দ্র মাস হিসেবে ধরেন তাহলে তো আরো মজা, 354 দিন, 60 পর্যন্ত যাচ্ছেই না, আরো 6 দিন আমরা অতিরিক্ত পাচ্ছি। ঠিক না ব্যাটি? তো আল্লাহ কুদরতওয়ালার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন রমজান মাসের রোজা আর এই রোজার মধ্যে পার্থক্য এইটুকু, ফজিলতের দিক থেকে সমান, কিন্তু গুরুত্বের দিক থেকে একটা নফল আর একটা ফরজ। কি বোঝা গেছে তো? ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবেন। এই রোজা রাখার নিয়ম হচ্ছে ভেঙে ভেঙে রাখা। ভেঙে ভেঙে রাখা উত্তম। মানে একটা রাখছেন, একদিন পর একটা রাখলেন। কথা বুঝছেন নাকি? এটা উত্তম। আমি বলি আমরা একসাথে কয়েকটা সুন্নাত একত্রিত করব। সপ্তাহে সোমবার দিন রোজা রাখা সুন্নাত হুজুর রেখেছেন নিজে। হুজুর বলেছেন এই দিন আমি পৃথিবীতে এসেছি, এই দিন আমি জন্ম নিয়েছি, এই দিন তোমরাও রোজা রাখো, আমি রোজা রাখতেছি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এখন সোমবার দিন রোজা রাখা, তাহলে 4 সোমবার 4টা। কি ঠিক আছে না? 4 সোমবার কয়টা হলো? 4টি রোজাও রাখা হলো। এদিকে 100 শহীদের মধ্যে একটা সুন্নত সোমবারের রোজাও হলো। আবার ওদিকে সপ্তাহে 6টা রোজার 4টা হয়ে গেল, আর 2টা থাকলো। আপনি মাসে আয়ামে বেশ 13 14 15 রোজা রাখা আমার নবীজির খাস সুন্নত। ওটাও হলো, এই 3টা রাখলেন, 6 জায়গায় 7টা হয়ে গেল। রোজা 6টাও আদায় হলো, একসাথে 3টা সুন্নত আদায় হয়ে গেল। 300 শহীদের মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। মিশকাত শরীফে 23 পৃষ্ঠা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় যারা সুন্নতের পাবন্ধ হবে তাদের প্রত্যেক সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তাহলে আমরা এভাবে রাখতে পারি। আর মা বোনেরা আবার এটা সেটিং করবেন অন্যভাবে। মা বোনদের যেটা রোজা বাদ যায় মিনসের জন্য, হায়েজের জন্য যে রোজাটা বাদ যায়, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, তাদেরকে ছুটি দেওয়া হয়। এই ছুটি দেওয়ার কারণে যে 5টা বা 7টা রোজা নষ্ট হয়েছে, এই রোজাগুলি মাদেরকে আলাদা করে দিতে হবে। এটা কিন্তু আবার শাওয়াল মাসের 6টার মধ্যে পড়বে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? শাওয়াল মাসের 6টার মধ্যে ঢুকাইতে বলবে যে আমি তো ওটাও রাখছি এটাও রাখছি, একসাথে হয়ে গেল, এরকম চিন্তা কেন? ওটা ফরজ, আর এটা ফরজ আর নফলের নিয়ত একসাথে হয় না। নফলে একসাথে হয়, ফরজ আর নফল একসাথে হয় না। এটা হবে না, ওটা ফরজিয়াত আলাদাভাবে আদায় করতে হবে। এরপরে যে আপনার শরীরে মিটে আপনি করতে চান 6টা রোজা আলাদা করবেন। আলাদা করতে পারলে ভালো, না করতে পারলে আপনি আদায় করুন। এটা ফরজ নয়, কিন্তু ফরজটা আপনাকে কন্টিনিউ করতেই হবে, ওটা আপনাকে করে দিতেই হবে। এই তাদের মনে থাকে যে কারো কোনো কাজা গেছে, আপনার বা আমার, যদি কারো কোনো কারণে যদি কাজা যায়, অসুস্থ হয়েছে, বিভিন্ন কারণে মুসিবতে পালক ছিলেন, তাহলে যদি কাজা যায়, তাহলে ওই কাজার জায়গা কিন্তু আপনার এই 6টার আওতায় আসবে না। কাজাটা আদায় করা ফরজ, আর এই 6টা আদায় করা নফল, সুন্নতে জায়েদা। এখন এটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস, ওটা আপনাকে করে দিতে হবে। এরপরে যে সম্ভব এটা করবে। তবে এটা আর রমজান মাসের রোজার ফজিলত কিন্তু এক সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। নফলের গুরুত্ব থাকতে হবে, যেহেতু আল্লাহ কোরআন শরীফ সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে বলেছেন, 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, মদিনাবতীর সূরা, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা অতিরিক্ত নফল রোজা রাখো, নফল ইবাদত করো, আমি আল্লাহর কাছে এটা তোমাদের অতি উত্তম হবে, কারণ তোমাদের নফলটাকেই কিয়ামতের দিন আমি আল্লাহ পাক ফরজের ঘাটতি পূরণ করব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি যা বলতে চেয়েছিলাম সেটা হলো আজকে অনেকে